হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মায়ের পুজোর আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। একটা ব্লগে তো সমস্ত কিছু শেয়ার করা সম্ভব নয়, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্যই আরেকটা নেক্সট পার্ট নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। তো অবশ্যই কিন্তু ব্লগটির সাথে থাকুন, আর আমার সাথে সাথে আপনারাও আমাদের মায়ের পুজো দেখুন। তো এখানে এখন আমাদের পুরোহিত মশাইও চলে এসেছেন, আর এখানে পুজোর সমস্ত কিছু কিন্তু আয়োজন এখানে হয়ে গেছে, আর সব কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছে। মায়ের পুজো এখন শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু অনেক লোকজন এসছে পুজো দেখতে। আর এখানে সবাই বসে মায়ের পুজো দেখছে। এর এখানে ননদ, ভাগ্নি, উনি হচ্ছেন আমার ছোট কাকির শাশুড়ি, সবাই মিলে বসে তো এখানে পুজো দেখছে। আর ওনাকে তো দেখেছেন আগের ব্লগে, আমার বড় কাকির শাশুড়ি, আমার মা, বাবা আর আমার বড় কাকা শ্বশুর, আর এই হচ্ছে আমার ছোট ননদ। পুজোতে কিন্তু আমরা বেশ আনন্দ করেছি, আর বাড়িতে পুজো হলে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু অনেক বছর পরে পুজো, তো সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করেছি। বর যাচ্ছিল কলা পাতা আনতে, ব্রাহ্মণ বলছিল অনেকটাই কলা পাতা লাগবে। তো নিচে কলা গাছ যখন এনেছিল, তো কলা পাতা কয়েকটা রাখা ছিল, তো আমি বললাম নিচে কলা পাতা রাখা আছে, ওখান থেকে গিয়ে কলা পাতা নিয়ে আসো। আর এই যে আমার ছোট বাবু, উনি এসে বলছিল, উনি বলে খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজি দিয়ে খাবে। তো ওর মধ্যে ওকে আবার বলা হলো যে একটু মায়ের সামনে গিয়ে দাঁড়াতে, ওর একটু ফটো তুলে নিই। তো হাতে যাবে, ওর চট করে মনে পড়লো ওর হাতে মোবাইল আছে, তো মোবাইলটা এসে ও রেখে গেলো দাদুর কাছে। গিয়ে নিয়ে ও এখন সুন্দর সুন্দর করে পোজ দেবে, যাতে ওর কয়েকটা ছবি তোলা হয়ে যায়। নিজের হাতে নিজের চুলটা ঠিক করে নিচ্ছে, আর দেখুন কত সুন্দর সুন্দর পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। লাস্ট মাস ও দিদন বলছিল হাত জোর করে দাঁড়াতে, সেই জন্য ও কিন্তু হাত জোর করে দাঁড়িয়ে ফটো তুলে নিল। আর এদিকে আমার বর এখানে জাগ প্রদীপটা ধরিয়ে দিল। এই রতনটিকারি পুজো আপনাদের কার কার বাড়িতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এখানে আমাদের বাড়িতে হয়, আর আমি শুনেছি এখানে আরও এক দু বাড়িতে বলে এই রতনটিকালি পুজোটা হয়। এই পুজোটা কিন্তু সচরাচর সবার বাড়িতে যে অমাবস্যার পুজো হয়ে থাকে সেরকম কিন্তু হয় না। এটা আমাদের পুজোটা মাঘ মাসের চতুর্দশীতে হয়, প্রথম যেটা চতুর্দশী পরে, সেই চতুর্দশীতে কিন্তু এই রতনটিকালি পূজা হয়ে থাকে। তো আমার বর পুজোয় বসে গেছে, আর ব্রাহ্মণের সাথে সাথে মন্ত্রোচ্চারণ করে ও মন্ত্র পড়ছে। খুব সুন্দরভাবে মায়ের পুজো চলছে। ছোটবাবু ঘুম পেয়ে গেছে, কালী পুজোয় তো অনেক রাত্র করে হয়, আর বেশ খানিকটা রাত্র হয়ে গেছে, তো ওর কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। সেই জন্য ও উপরেই আমরা যেখানে বসে পুজো দেখছিলাম সেখানে কিন্তু আমাদের পাশেও ঘুমিয়ে পড়েছে।
আর আমাদের এই পুরোহিত মশাই কিন্তু খুব সুন্দর করে পুজো করে, আর এত সুন্দর করে মন্ত্রোচ্চারণ করে পুজো করে যেন পুজোর সামনে বসেই থাকি। ওই বলে না, ব্রাহ্মণ যত সুন্দর করে মন্ত্রোচ্চারণ করবে পুজোর মধ্যে ভক্তিভাব যেন ততটাই বেশি চলে আসে। আমাদের ঘরে সমস্ত রকম পুজো হয়, আর যাই কিছু হোক না কেন সব কিছু কিন্তু তিনি করে থাকেন। এখন মায়ের চক্ষুদান হবে, তো আমি আর আমার বোন দুজনে মিলে কিন্তু সামনে একটা কাপড় ধরে দিলাম। পুরোহিত মশাই এখন মায়ের চক্ষুদান করবে। বাড়িতে মায়ের পুজো হচ্ছে, সবারই কিন্তু অনেকই আনন্দ হচ্ছে। তবে মাকে যেখানে বসিয়েছি সেই জায়গাটা একটু সাজানোর ইচ্ছে ছিল, তবে এত জলদি হয়েছে সব কিছু যে সেটার জন্য আর সময় করে উঠতে পারিনি। পিছনটা একটু ফুল দিয়ে সাজালে অবশ্য কিন্তু খুবই সুন্দর লাগতো দেখতে, কিন্তু সেই দিন সময়টা আর হয়ে ওঠেনি। তো চেষ্টা করবো আগামী বছর এই জায়গাটাকেও সুন্দর করে ডেকোরেট করার। মায়ের চক্ষুদান হয়ে গেল, পুরোহিত মশাই কিন্তু আবার পুজোয় বসে গেলেন। আর এই পুজোতে কিন্তু অনেক রকমের ফুল পেয়েছিলাম। আমার ভাই সকালবেলা ঘুম থেকে উঠে এই ভোরবেলা গিয়ে, আমার বাপের বাড়ি যেহেতু বরপেটা রোড, তো ওখান থেকে সর্বগে কিন্তু অনেক ফুল পাওয়া যায়। ওই ভোরবেলা গিয়ে নিয়ে অনেক এত ফুল নিয়ে এসেছিল যে পুরো পুজোতে কিন্তু একটুকুও ফুলের কম হয়নি, অনেক ফুল নিয়ে এসেছিল। আর ওদিকে দাদামণি বসে ওখানে যে 108টা প্রদীপ জ্বালাতে হবে সেই প্রদীপের কিন্তু তেল সলটা দিয়ে রেডি করছিল। দাদামণি বলতে বড় আমাদের বর, আমরা সবাই কিন্তু ওনাকে দাদামণি বলে থাকি। যখন মায়ের ভোগ হচ্ছে সেই জন্য সামনে একটা কাপড় ধরে নিলাম। তো মায়ের ভোগ হয়ে গেছে, এখন আপনারা সবাই ভোগ দর্শন করে নিন। কথাই বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তো সেই জন্য আমাদের সকলের সাথে সাথে আপনারাও কিন্তু ভোগটি দর্শন করে নিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের সাথে জানাবেন। আর ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো এই কালী পুজোর নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন যজ্ঞ শুরু হবে, তো যজ্ঞের ব্লগটা পরের পার্টে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কালী পুজোর ব্লগের নেক্সট পার্টটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। আর চ্যানেলটির সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।